প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আরও একটা ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে স্বাস্থ্য সুরক্ষা এই সাবজেক্ট থেকে একটা অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। অ্যাসাইনমেন্ট বলতে শ্রেণী শিক্ষক তোমাদের এই স্বাস্থ্য সুরক্ষা বই থেকে যে একটা কাজ দিবেন, এরকম একটা কাজকে আমি এখানে উল্লেখ করেছি। আমাদের এখানে প্রশ্ন হচ্ছে তিনটা: মিডিয়া কি, তারপরে হচ্ছে মিডিয়ার প্রকারভেদ, আর আমাদের জীবনে মিডিয়ার প্রভাব। ঠিক আছে, এই তিনটা প্রশ্ন একসাথে আমি দিয়ে দিচ্ছি। তো চলে আছি মূল পড়া দিকে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে মিডিয়া কি। যদি এই প্রশ্নটা এর উত্তর লিখতে চাও তাহলে তোমরা এটা ফলো করো। মিডিয়া হলো যোগাযোগের সব ধরনের পন্থা যেগুলোর সাহায্যে কোনো বার্তার স্থানান্তর করা সম্ভব। এক্ষেত্রে মুদ্রিত কাগজ থেকে ডিজিটাল ডাটা পর্যন্ত যোগাযোগের সমস্ত চ্যানেলকে বিস্তৃতভাবে বোঝানো হয়। মিডিয়া হতে পারে সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ইউটিউব, ফেসবুক, টিকটক ইত্যাদি। এছাড়া দেয়াল লিখন, লিফলেট, হাটবাজার, নৌকা, লঞ্চঘাট সহ বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের প্রচারণার মাধ্যমে জিনিসপত্র বিক্রি প্রভৃতি ও মিডিয়ার অন্তর্ভুক্ত। মিডিয়ার প্রকারভেদগুলো লেখো। মিডিয়াকে 3টি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে? 3টি ভাগে ভাগ করা যায়। প্রিন্ট মিডিয়া, তারপরে হচ্ছে সম্প্রচার মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া। প্রিন্ট মিডিয়ার মধ্যে রয়েছে সংবাদপত্র, ম্যাগাজিন, লিফলেট, পোস্টার ইত্যাদি। সম্প্রচার মিডিয়ার মধ্যে রয়েছে রেডিও, টেলিভিশন, পডকাস্ট। এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে হলো ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম। আর আমাদের জীবনে মিডিয়ার প্রভাব আলোচনা করো। আধুনিক তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে মিডিয়ার প্রভাব ব্যাপক। আমরা প্রতিদিন বিভিন্ন মিডিয়ায় নানা ধরনের তথ্য, প্রচারণা ও বিজ্ঞাপন দেখতে পাই। এসব তথ্য, বিজ্ঞাপন ও প্রচারণার বিষয়বস্তুর ধরন, মূল বার্তা বা মেসেজে ভিন্নতা থাকে। আমরা মিডিয়া থেকে স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন প্রভৃতি বিষয় গুরুত্বপূর্ণ তথ্য পাই। প্রভৃতি বিষয় হবে। এসব তথ্য ও সেবা আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে, আবার কিছু কিছু প্রচারণা ও বিজ্ঞাপন কিন্তু আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। যেমন পানীয় বা খাবার, জাঙ্ক ফুড, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা ব্যতীত ঔষধ, রং ফর্সাকারী ক্রিম ইত্যাদির বিজ্ঞাপন। আমরা এসব বিজ্ঞাপন ও প্রচারণায় আকৃষ্ট হয়ে নিজেদের জীবনে তা গ্রহণ করি, ফলে স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি হয়। তাই মিডিয়ার যে কোনো বিজ্ঞাপন ও প্রচারণা সঠিকভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে কাজে লাগানো উচিত। অন্যথায় আমাদের শারীরিক, মানসিক ও সামাজিক সুস্বাস্থ্য ব্যাহত হবে। অনেক শিক্ষণীয় বিষয় আমরা মিডিয়া থেকে জানতে পারি, তবে এর ব্যবহার হতে হবে যুক্তিসঙ্গত, পরিমিত। এখন আমি এটাকে একদম ছোট সাইজ করে দিতেছি যাতে তোমরা 1 পৃষ্ঠার মধ্যে দেখতে পারো। এখন কি দেখা যাচ্ছে? আশা করি দেখা যাচ্ছে, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা 3টা প্রশ্নের উত্তর শিখলাম। তোমরা এইভাবে লিখবা। উপরে তোমরা হচ্ছে কি লিখবে? উপরে তোমরা প্রশ্ন লিখবে। আমি প্রশ্নটা লিখে দেখাচ্ছি তোমাদেরকে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যেখানে প্রথমেই আমি প্রশ্নটা দিয়ে দিয়েছি, মিডিয়া কি, মিডিয়ার প্রকারভেদগুলো লেখো, আমাদের জীবনে মিডিয়ার প্রভাব আলোচনা করো। এই প্রশ্নের আলোকেই তোমরা লিখে দেবে, তবে তোমরা উত্তরটা ঢালাওভাবে লিখতে পারো। ঠিক আছে? তো যাই হোক, আমি এই যে তোমাদেরকে যেভাবে বলবো, তাহলে প্রথমে তোমরা উত্তরটা লিখবা। ঠিক আছে? এরপরে এই যে দেখো এখানে যে প্রশ্ন আছে না, এই প্রশ্নটাকে তোমরা কাট করে দিবে। কাট করে, আমি আবারও বলতেছি, কাট করে দিবে। কাট করে দিয়ে প্যারার আকারে বানাবে। ঠিক আছে? হ্যাঁ, এই যে এইভাবে লিখলে তোমাদের হচ্ছে উত্তরটা অনেক সুন্দর হবে। আমি দেখাই দিচ্ছি আবারও যে প্রথমে হচ্ছে দেখো প্রশ্নটা ঠিকই আছে, তুমি প্রশ্নটা লিখবে, নাম টাম সব কিছু লেখার পরে যে মিডিয়া কি, মিডিয়ার প্রকারভেদগুলো লেখো, আমাদের জীবনে মিডিয়ার প্রভাব আলোচনা করো। এইটা হলো তোমার প্রশ্ন বা অ্যাসাইনমেন্টের আমাদের কোশ্চেন। তো এরপরে উত্তরটা লেখা শুরু হবে। যদি এইভাবে সুন্দর করে লেখো তাহলে তোমার উত্তরটা অনেক সুন্দর হবে। ঠিক আছে? তো এখানে ক্লাসটা শেষ হলো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই মিডিয়া, তারপরে লিখে দেন। হ্যাঁ, ওটা তো দিলামই সুন্দর। মিডিয়া লেখা নাই, নেই লেখা না, সব কেটে দিলেন। ওটা প্রশ্ন লিখতে হবে না তো, ওই যে তোমার ঢালাওভাবে লিখতে থাকবা। উত্তর লিখে, হ্যাঁ, ঢালাওভাবে একসাথে উপরের প্রশ্নটাকে ফলো রেখেই লিখতে হবে। প্রশ্ন লিখতে হবে না, শুধু উত্তর লিখবা। ঠিক আছে? উত্তর লিখলেই হবে। তো সবাই একটু বুঝে বুঝে কাজটা করবা, তাহলে তোমাদের উত্তরটা সঠিক হবে। আল্লাহ হাফেজ। আর নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বলছি, তোমাদের বিজ্ঞান
এছাড়া অন্যান্য সাবজেক্টের কঠিন সাবজেক্টের যদি ক্লাস পেতে চাও তবে তোমরা হচ্ছে আজিম লার্নিং পয়েন্ট এই চ্যানেলে যুক্ত হতে পারো। তোমাদের জন্য এখানে আমি আমার অনেক ক্লাস বানাবো, সেগুলো তোমরা দেখতে পারবে। আর ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলে তোমরা ইংলিশ পড়া পাবে, পাশাপাশি অন্য সাবজেক্টের ক্লাসও দেওয়া হবে, শুধুমাত্র পরীক্ষার্থীদের পরীক্ষার কথা ভেবে।